নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। এই যে পেপারটা আজ সাজেশন দিচ্ছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এথিক্স অ্যান্ড এডুকেশনের, এর অজস্র কোশ্চেন রয়েছে, তবে যেগুলো দিয়েছি আশা করছি তো সাজেশন আসবে। প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য জন ডেউই দেওয়া প্রকল্প পদ্ধতির একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধীজির শিক্ষাগত দর্শনের মূল নীতি আলোচনা করো। শিক্ষার সংজ্ঞা এবং প্রকৃতি আলোচনা করো। জৈন দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। জৈন দর্শনের বৈশিষ্ট্যগুলি কী কী? বৌদ্ধ দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। আর এটা আলাদা কোশ্চেন হবে, এর সাথে যুক্ত না। পরের প্রশ্ন, শিক্ষার ওপর সাংখ্য দর্শনের প্রভাব আলোচনা করো। জন ডিউইর মতে বিদ্যালয় ও সমাজের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ কী? আর সাথে এই দুটি শর্ট নোট কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে, তো ভালো মতন করে পড়বে, এটি 10 নম্বরেও আসতে পারে। পরের প্রশ্ন, জন ডিউইর মতানুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি কী হওয়া উচিত আলোচনা করো। এই প্রসঙ্গে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে জন ডিউইর প্রাসঙ্গিকতা আলোচনা করো। শিক্ষা নীতিশাস্ত্র বা নৈতিক দর্শনের ভূমিকা নিয়ে আলোচনা করো। প্লেটোর শিক্ষা দর্শন আলোচনা করো অথবা প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের মত অনুযায়ী শিক্ষার পদ্ধতি ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। নৈতিক মূল্যবোধ বিকাশের জন্য পরিবারের ভূমিকা আলোচনা করো। নৈতিক মূল্যবোধের বিকাশের জন্য বিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশান। এগুলো ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নতুন সিলেবাস, কোথা থেকে কোশ্চেন আসবে কিছুই জানা নেই, প্রথম এই সাবজেক্টটা হচ্ছে। এর কিছু কিছু অধ্যায় অন্যান্য সেমিস্টারগুলোতে ছিল, পূর্বের সিবিসিএস সিস্টেমে ছিল, কিন্তু পুরোপুরি এটা সাবজেক্টটা এসেছে, তো এগুলো একটু ভালো করে পড়বে, নইলে কী কোশ্চেন আসবে তো এখনও তো বলা সম্ভব নয়, কারণ কোনো মডেল কোশ্চেন তো ইউনিভার্সিটি এখনও দেয়নি। তাই যেটা দিয়েছি এগুলো ভালো করে তোমরা পড়ো।